আপনারা কি গত ক্লাসের শব্দগুলো মুখস্থ করেছেন সবাই? নাম জি। نعم. আলহামদুলিল্লাহ, আমরা 4টা ক্লাস শেষ করেছি, আজকে 5ম নম্বর ক্লাস। আওয়াজটা ভালো আসছে না হুজুর? আজকে 4র্থ ক্লাস, 5ম ক্লাস। 4র্থ ক্লাসে আমরা শিখেছিলাম বিভিন্ন ধরনের শ্রেণীকক্ষের বিষয়গুলো। আচ্ছা, আমি সর্বপ্রথম আপনাদের একটু গতদিনের শব্দগুলো ধরে নিই, তারপরে আমি নতুন ক্লাসে যাচ্ছি। আচ্ছা, মাইক্রোফোনগুলো অফ করে রাখবেন, যাকে আমি বলবো সে মাইক্রোফোনটা চালু করবেন। প্রথমেই আমি যাচ্ছি ভাই আজহারুল হক। আপনি মাইক্রোফোনটা চালু করবেন। মাইক্রোফোনটা চালু করবেন আজহার। হ্যাঁ, আপনি বলবেন, আমি যে শব্দগুলো ধরবো আপনি বলবেন। জি। মিম হায়াতুন এর অর্থ কি? ডাস্টার। কলামুন। কলম। সাব্বুরাতুন। ব্ল্যাকবোর্ড। বাবুন। দরজা। দাফতারুন। খাতা। মাকতাবুন। ডেস্ক বা অফিস। হাকিবাতুন। ব্যাগ। মিসতরাতুন। স্কেল। ফাসলুন। শ্রেণীকক্ষ। কুরসিয়ুন। চেয়ার। কিতাবুন। বই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযীলা। الآن تقول نصرة جهان يا أختي الكبير. قولي নুসরাত জাহান বোন, আপনি মাইক্রোফোনটা একটু চালু করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি বলবেন কুরসিয়ুন। চেয়ার। মাকতাবুন। ডেস্ক। হাকিবাতুন। ব্যাগ। কালামুন। কলম। মিসতরাতুন। রোলার। মিমহাতুন। ডাস্টার। কিতাবুন। বই। দাফতারুন। খাতা। নাফিযাতুন। জানালা। বাবুন। দরজা। ফাসলুন। শ্রেণীকক্ষ। সাব্বুরাতুন। ব্ল্যাকবোর্ড। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযীলা। الآن تقول أختي راشدة. আসসালামু আলাইকুম। وعليكم السلام ورحمة الله. مسطرة. রোলার। ممحاة. ডাস্টার। قلم. কলম। سبورة. ব্ল্যাকবোর্ড। نافذة. জানালা। حقيبة. ব্যাগ। دفتر. খাতা। كتاب. বই। مكتب. ডেস্ক। كرسي. চেয়ার। باب. দরজা। فصل. শ্রেণীকক্ষ। ما شاء الله، جزاك الله خيرا جزيلا. الآن يقول أخي عمير. قل. السلام عمير. عليكم. وعليكم जी السلام बोलो। ورحمة الله. ممحاة. डस्टर।
মিসতারাতুন, স্কেল, দাফতারুন, খাতা, কিতাবুন, বই, হাকিবাতুন, ব্যাগ, কলামুন, কলম, মাকতাবুন, টেবিল, কুরসিয়ুন, চেয়ার, সাব্বুরাতুন, ব্ল্যাকবোর্ড, নাফিযাতুন, জানালা, বাবুন, দরজা, ফাসলুন। শ্রেণীকক্ষ। ما شاء الله جزاك الله خيرا جزيلا. الآن يقول أخي محبل حق. محبل. আসসালামু আলাইকুম স্যার। জি ইনশাআল্লাহ বলেন। وعليكم السلام ورحمة الله وبركاته. قلم، কলম, حقيبة، ব্যাগ, مكتب، ডেস্ক বা অফিস, كرسي، চেয়ার, ممحاة، ডাস্টার, مسطرة، স্কেল, دفتر، খাতা, كتاب، বই, سبورة، ব্ল্যাকবোর্ড, نافذة، জানালা, باب، দরজা, فصل. শ্রেণীকক্ষ। ما شاء الله جزاك الله خيرا جزيلا. الآن تقول أختي فحميدة. قل. আসসালামু আলাইকুম। وعليكم السلام ورحمة الله. قولي. ممحاة، ডাস্টার, قلم، কলম, سبورة، ব্ল্যাকবোর্ড, نافذة، জানালা, حقيبة، ব্যাগ, مسطرة، স্কেল, دفتر، খাতা, مكتب، ডেস্ক বা টেবিল, باب، দরজা, فصل، শ্রেণীকক্ষ, كرسي، চেয়ার, كتاب. বই। ما شاء الله جزاك الله خيرا جزيلا. الآن يقول أخي نور. أخي نور. قل. هل تسمعني يا نور؟ নূর আপনি কি শুনতে পাচ্ছেন? الآن يقول أخي واسم. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. قل. سبورة، سبرة البلاك بورد. قلم، কলম, ممحاة، ডাস্টার, مسطرة، স্কেল, حقيبة، ব্যাগ, نافذة، জানালা, باب، দরজা, مكتب، টেবিল বা ডেস্ক বা অফিস, دفتر، খাতা, كتاب، বই, كرسي، চেয়ার, فصل. ক্লাসরুম। ما شاء الله جزاك الله خيرا جزيلا.
জাযাকাল্লাহু খাইর। أرجوكم أنكم حفظتم جيدا. اليوم الدرس الخامس، المحاضرة الخامسة. পঞ্চম ক্লাস। نعم. أيها الطلاب، هل رأيتم الشاشة؟ নাম নাম। نعم. هل رأيتم جيدا؟ نعم. নাম নাম। أيها الطلاب، اليوم الدرس الخامس، يعني পঞ্চম পাঠ। الدرس الخامس معنى المحاضرة الخامسة، পঞ্চম লেকচার। المحاضرة الخامسة، المحاضرة الخامسة, পঞ্চম লেকচার। আদ-দারসুল খামিস হচ্ছে পঞ্চম পাঠ, আর হচ্ছে আল মুহাদারাতুল খামিসা পঞ্চম পাঠ। ঠিক আছে, সিমিলার দুইটাই প্রায়। আচ্ছা, আমরা চলে যাই আজকের পাঠে। আজকের পড়াটাও আগের পড়ার সাথে অনেকটা রিলেটেড আছে। আর হচ্ছে আপনাদেরকে পিডিএফ দিয়েছিলাম, আপনারা কি পিডিএফটা পড়েছেন? এই সার্বিশকির প্রথম পাঠটা পড়েছেন? দেখেছিলাম শেখ বইটা আমি। আচ্ছা, ওই জি বইয়ে কি আপনার কোনো প্রবলেম হয়েছে পড়তে গিয়ে? জি না, বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে, মানে ওইটা ক্যাপচার করতে পারলে তো আমাদের অসুবিধা হবে না। হ্যাঁ, আপনারা যে যতটুকু বোঝার, হ্যাঁ, অতটুকু কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। আপনাদের যত প্র্যাকটিস করবেন, একাধিক বই থেকে প্র্যাকটিস করতে হবে, তাহলে তাদের শেখ জ্ঞানটা একটা ভালো। শেখ একটা কথা ছিল, হ্যাঁ, বলবেন। বলছি এই ওই যে এসো আরবি শিখি বইটা এক মানে প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ড তিনটেই কি কিনবো, না প্রথম পার্টটা হলেই হবে আমাদের? প্রথম খণ্ড। আপনাদের আসলে আমি বই থেকে ডিরেক্ট পড়াবো না, আমি খালি বলে দেবো যে এই পাঠের সাথে আমি আজকে পড়ালাম এগুলো মিল আছে। ঠিক আছে? হ্যাঁ সেটা বুঝেছি, বলছি বইটা তো টোটাল তিনটে খণ্ডে। আচ্ছা, আপনার তিনটা খণ্ডের, কিন্তু আমাদের এই যেহেতু লেভেল 1 এটা, সেহেতু হুম। আপনাদের প্রথম যে পার্টটা আছে খণ্ড সেটার সাথে পড়া মিল থাকবে প্রথম আটজনের। খণ্ডের সঙ্গে মিল থাকবে। জি। জি আর জি, আপনারা তাহলে যদি একটা। হুম চান তাহলে সম্পূর্ণ কিনতে পারেন হুম হুম, ভবিষ্যতে ভালো করে শেখার জন্য। কাজে লাগবে। জি জি। হুম, ঠিক আছে, জাযাকাল্লাহ। আচ্ছা। বলছি হুজুর, কিছুদিন আগে একটা কোশ্চেন করেছিলাম যে আপনি যে আরবিতে কথাগুলো বলছেন, যারা কথাগুলো বুঝতে পারছে তারা নাআম বলছে, কিন্তু আমরা তো কথাগুলো বুঝতে পারছি না। ওইটা যদি আপনি আরবি বলার সাথে সাথে হ্যাঁ হ্যাঁ, বাংলা ওটা বলেন। অবশ্যই। হ্যাঁ, ওটা অবশ্যই আমি বলে দেবো। যখন যেটা বলবো সেটা আমি বলে দেবো। যেরকম আজকে যেটা হুম, বললাম আদ-দারসুল খামিস, হ্যাঁ, আদ-দারসুল খামিস স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পঞ্চম পাঠ। এই এখানে যদি ঠিক আছে, বলা এটা হয়, আপনি এই যে ক্লাস শুরু করার আগে কয়েকটা কথা বললেন, সকলে নাম বললো, এটা ওটা ওইগুলো বুঝতে পারিনি তো। আচ্ছা, ওটা বলছিলাম প্রথমে যে হাল তাসমাউনানি, মানে আপনারা কি শুনতে পাচ্ছেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হাল তাসমাউনানি। হ্যাঁ, ওইরকম আরবি বলার সাথে সাথে বাংলাটাও বললেও আমরা বুঝতে পারবো, যারা একটু ইয়ে আছে। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ বলে দেব। আচ্ছা, আরেকটা যে কথা বলছিলাম যে এসো আরবি শিখিতে যে ওয়ার্ড গুলো দেওয়া আছে এগুলো তো ওখান থেকে পড়বেন। সাথে আমি যে লেকচার গুলো দিচ্ছি এগুলোর প্রত্যেকটা ওয়ার্ড পড়বেন, কারণ প্রত্যেকটা লেকচারে আমি নতুন নতুন ওয়ার্ড দিয়েছি। আগের ওয়ার্ডের সাথে পরবর্তী ক্লাসের লেকচার ওয়ার্ড আগের গুলো আসতে পারে, কিন্তু নতুন লেকচারে নতুন একটা চ্যাপ্টার, একটা অধ্যায় ভিত্তিক কিছু ওয়ার্ড দেওয়া থাকবে। বুঝতে পেরেছেন? দেখেন প্রত্যেকটা ক্লাসে দেখেন নতুন নতুন একটা কিছু শব্দ আছে। ঠিক জি অনুরূপ জি ভাবে আছে। আজকের ক্লাসেও আমরা কিছু নতুন ওয়ার্ড শিখবো। আপনারা ফার্স্ট থেকেই, যেহেতু এখন শুরুর দিকেই ক্লাস আছে, মাত্র 5 নম্বর ক্লাস চলতেছে,
প্রত্যেকটা লেকচারের ওয়ার্ড গুলো মুখস্থ করবেন, পড়া বেশি না কিন্তু ওয়ার্ড গুলো মুখস্থ রাখতে হবে। চলেন আমরা দেখি আজকে আদ-দারসুল খামিস, পঞ্চম পাঠ। আসসালামু আলাইকুম, আহলান ওয়া সাহলান। ওয়ালাইকুম আসসালাম। المواصلة. المواصلة. ما معنى المواصلة؟ هل تسمع؟ আপনাদের কেউ কি পারবেন মুওয়াসালা অর্থ কি? এমন কেউ কি আছেন যে পারবেন? একটু হাত উঠাবেন। আচ্ছা, মুওয়াসালা শব্দের অর্থ হলো যোগাযোগ ব্যবস্থা। সবাই একটু বলবেন। মুওয়াসালাত শব্দের অর্থ হলো যোগাযোগ যোগাযোগ ব্যবস্থা। ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা। জি। আল মুওয়াসালাতু যোগাযোগ ব্যবস্থা। সবাই একটু এই ওয়ার্ডটা মুখস্থ করে নেবেন এখন। আল মুওয়াসালাতু যোগাযোগ ব্যবস্থা। আল মুওয়াসসালাতু যোগাযোগ ব্যবস্থা। আল মুওয়াসসালাত। এখন যোগাযোগের ক্ষেত্রে আমরা যেই বাহনগুলো ব্যবহার করি সেগুলো আমরা আজকের ক্লাসে ওয়ার্ডগুলো থাকবে। ঠিক আছে, চলেন দেখি। আচ্ছা, প্রথম ছবিতে কি দেখা যাচ্ছে বলেন তো? সাইকেল। সাইকেল। সাইকেলে আরবি হচ্ছে দাররাজাতুন। দাররাজাতুন, সবাই একটু পড়বেন। দাররাজাতুন 2-3 বার করে বলবেন। দাররাজাতুন সাইকেল। দাররাজাতুন সাইকেল। দাররাজাতুন সাইকেল। আচ্ছা, 2 নম্বর ছবিতে কি দেখতে পাচ্ছেন? বাইসাইকেল। সাইকেল, মোটরসাইকেল যেটা বলে আমার। মোটরসাইকেল। এখানে দেখেন জাওয়ালাতুন দেওয়া আছে। জাওয়ালাতুন। জাওয়ালাতুন মানে মোটরসাইকেল বা দাররাজাতুন নারিয়াতুন। সবাই বলবেন জাওয়ালাতুন মোটরসাইকেল অথবা দাররাজাতুন নারিয়াতুন। নারিয়াতুন। দাররাজাতুন নারিয়াতুন। এখানে একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে জাওয়ালুন। জাওয়ালুন শব্দের অর্থ হচ্ছে ঘোরাঘুরি করা। মূলত ঘোরাঘুরি করা অর্থ হয় বা দ্রুত যোগাযোগ যেটা বোঝায়। হ্যাঁ, এটাকে জাওয়াল বলে। কিন্তু মোটরসাইকেলের ক্ষেত্রেও কিন্তু জাওয়ালটা ব্যবহার করা যায়। মাইক্রোফোনটা একটু অফ করবেন। মাইক্রোফোন গুলো বন্ধ করেন না একটু দয়া করে প্লিজ। মাইকগুলো বন্ধ করো, শুনতে পাচ্ছি না। বলছিলাম যে জাওয়ালুন শব্দের অর্থ হলো মোটরসাইকেল, ঠিক আছে? জাওয়ালাতুন। আবার জাওয়ালুন মানে মোবাইল ফোন হয়। জাওয়ালুন, জাওয়ালাতুন দেখছেন না? এটা শুধু তাটা বাদ দিলেই জাওয়ালাতুন, একই শব্দ দুটাই। জাওয়ালুন মানে মোবাইল ফোন হয়। কারণ কি? মোবাইল দিয়ে আপনি দূর দূরান্তের খবর নিতে পারেন, ঠিক আছে? যোগাযোগ করতে পারেন। আবার মোটরসাইকেল সাইকেলের থেকে জোরে চলে, একটু দ্রুত যায়, এই জন্য এটাকেও বলা হচ্ছে জাওয়ালাতুন, ঠিক আছে? আবার দাররাজাতুন নারিয়াতুন এটাও হইতো। তাহলে এখানে একটা নতুন শব্দ পাইলেন জাওয়ালুন, এটা এর মানে হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোন, ঠিক আছে? নূর না কে ভাই, বন্ধ করো না মাইক্রোফোনটা। আচ্ছা, এরপরে দেখেন সাইয়ারাতুন। সাইয়ারাতুন এটা কি দেখতে পাচ্ছেন এখানে? গাড়ি। কিসের ছবি? গাড়ি। সাইয়ারাতুন দিয়ে ছোট ছোট জাতীয় যেগুলো গাড়ি আছে সবগুলোকে সাইয়ারা বলা যায়, ছোট জাতীয়, ঠিক আছে? তারপরে দেখেন এই লাস্টের ছবিটাতে, 4 নম্বর ছবিটাতে কি দেখা যাচ্ছে বলেন তো? রেলগাড়ি। রেলগাড়ি। কিতারুন। কিতারুন মানে রেলগাড়ি, ঠিক আছে? কিতারুন। কিতারুন রেলগাড়ি। এরপরে দেখেন এটা কি দেখা যাচ্ছে এখানে? উমায়ের ভাই, এটা কি দেখা যাচ্ছে বলেন তো এই ছবিটাতে? লরি লরি বলে আমাদের ইন্ডিয়াতে।
লরি বা ট্রাক জাতীয় যেগুলো সেগুলোকে এটা বলা হয় ট্রাক। ঠিক আছে? শাহিনাতুন। বুঝতে পেরেছেন? শাহিনাতুন। আচ্ছা, নূর রুহুল ভাই তার পরের ছবিতে কি দেখতে পাচ্ছেন এটা? এটা এরোপ্লেন। উড়োজাহাজ। বিমান বা জাহাজ। ঠিক আছে? তয়রাতুন। বলছি হুজুর এর শব্দের অর্থ কি পাখির এরকম কি একটা আছে? হ্যাঁ, তয়রুন মানে পাখিও হয়। তয়রুন এটা। ঠিক আছে? আর তয়রতুন মানে হচ্ছে বিমান। ঠিক আছে? শব্দের সাথে অনেকটাই মিল আছে। তয়রতুন আর তয়রুন। তয়রুন মানে পাখি। আর এটা হচ্ছে বিমান, তয়রতুন। এরপরে দেখেন সাফিনাতুন। আচ্ছা, এটা কি নৌকা। দেখা যাচ্ছে বলবেন? নৌকা। এটা জলজাহাজ না? জাহাজ হবে, হ্যাঁ। এরপরে দেখেন হাফিলাতুন। হাফিলাতুন মানে কি বলেন তো? বাস নাকি? হাফিলাতুন মানে বাস, হ্যাঁ। হাফিলাতুন মানে বাস। বুঝতে পেরেছেন এগুলো শব্দগুলো? জি, বুঝতে পারছি। আচ্ছা, দেখেন সাফিনাতুন শব্দটা এটা আপনার নৌকা বড় যেগুলো জাহাজ সেগুলোকে সাফিনা বলে। ঠিক আছে? আর জাওরাক মানে নৌকা হয় বা জাহাজও হয়। আচ্ছা, আজকে এই শব্দগুলো ছিল যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে। এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি বা করি। এই জন্য এই শব্দগুলো অবশ্যই আপনারা মুখস্থ করবেন। ঠিক আছে? আপনারা সবাই আপনাদের 2 মিনিট সময় দিচ্ছি। সবাই একটু পড়ে নেন। কারণ এই শব্দগুলো আমাদের সামনে এখন প্র্যাকটিস করবো আমরা। বলছি সে ওই মোটর সাইকেলে যে দুটো অবলিক দিয়ে আছে, একটা জাওয়াল এতন আর একটা দাররাজাতুন নারিয়াতুন, জি। এটা তো দাররাজাতুন, ওটা তো আপনার হচ্ছে সাইকেল। দাররাজাতুন মানে কি বলেন তো? সাইকেল, বাইসাইকেল। নারুন মানে নারুন মানে কি? নার মানে তো আগুন, জানি। আগুন। ওখান থেকে ব্যবহার হয়েছে নারিয়া, যেটা ইঞ্জিল চালিত। সেটাকে বলা হয় ইঞ্জাই, দাররাজাত। ইঞ্জাই তো বাইসাইকেল। জি জি এই জন্য মোটরসাইকেল অর্থ হবে। জি 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 ঠিক আছে? জি। আচ্ছা, সবাই একটু পড়বেন এই কটা শব্দ। আচ্ছা, ঠিক আছে, আমরা সামনের দিকে আগাই এবার। দেখেন ওই শব্দগুলো এখানে দেওয়া আছে। আল কালিমাতুল জুদুদ। আল কালিমাতুল জুদুদ। প্রথম শিরোনাম দেখেন। আল কালিমাত। কালিমাত শব্দের অর্থ কি জানেন আপনারা? কালিমাত শব্দাবলী। মানে শব্দাবলী। এটা কালিমাতুন শব্দ থেকে কালিমাত বহুবচন করা হচ্ছে। ঠিক আছে? কালিমাত মানে শব্দাবলী। আল জুদুদ মানে কি? নতুন নতুন। নতুন। জি, জাদিদের বহুবচন হচ্ছে জুদুদ। ঠিক আছে? আল কালিমাতুল জুদুদ মানে নতুন শব্দাবলী। আচ্ছা, নতুন শব্দাবলী এখানে দেখেন এই শব্দগুলো আমি কখনো বলি নাই। আল কালিমাত। কালিমাত শব্দের অর্থই হচ্ছে শব্দাবলী। ঠিক আছে? তারপরে দেখেন আর নুতকু। নুতকু মানে কি বলেন তো? উচ্চারণ। উচ্চারণ। জি। আল মা'না মানে অর্থ। অর্থ। জি অর্থ। জি। তাহলে এই শব্দগুলো আপনারা দেখলেন আগে। সাইয়ারাতুন, দাররাজাতুন নারিয়া, জাওয়ালাতুন, শেখ, সাইয়ারাতুন, শাহিনাতুন। জি, বলবেন। বলছি আন আন নুতকু এর মানেটা বুঝতে পারিনি। উচ্চারণ। জি। এই মোটর সাইকেলে যে দুটো ইয়ে আছে, যে কোনো একটা বললে হবে? হ্যাঁ, যেকোনো একটা বললেই হবে, কিন্তু দুটাই মুখস্থ করে রাখার চেষ্টা করবেন। ঠিক আছে?
আচ্ছা, পরে যে জাওয়াল শব্দটা আছে একটু আগে বললাম, এটাও মনে রাখবেন, জাওয়াল মানে মোবাইল হয়, ঠিক আছে? শুধু লাস্টের গোলটা বাদ দিলে জাওয়ালুন। ইতারুন রেলগাড়ি, তয়রতুন বিমান, হয়তো জাহাজ সাফিনাতুন জলজাহাজে হাফিলা দেখেন এখানে সাফিনাতুন বা জাওরাকুন, একটু আগে বললাম শব্দটা, জাওরাকুন মানে নৌকা বা জাহাজ, ঠিক আছে? হাফিলাতুন বাস, কুরসিয়ুন চেয়ার, কিতাবুন বই। আচ্ছা, আদাওয়াতুল ইস্তিফহাম বলেন তো এর অর্থ কি? আপনাদের শিখিয়েছি। প্রশ্নবোধক অব্যয়। আর প্রশ্নবোধক অব্যয় হবে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। না, আদাওয়াতুল ইস্তিফহাম মানে প্রশ্নবোধক ওয়ার্ড সমূহ যেগুলো। প্রশ্নবোধক, হ্যাঁ। আচ্ছা, এই শব্দগুলোর সাথে আপনারা পরিচিত বলেন তো? হামজা এবং হামজা হাল, এই দুটো কখনো পড়েছেন? হামজা এবং হাল, এই দুটা হচ্ছে আপনার এস নো কোশ্চেন যেরকম এরকম এই দুটো ব্যবহার। আচ্ছা, মাইক্রোফোনটা একটু চালু বন্ধ করবেন, আসলে সাউন্ড আসতেছে। হ্যাঁ, এখানে দেখেন হামজা এবং হাল, হামজা এবং হাল, এই দুটা কি অর্থ দেয় কি? কিন্তু এই দুটার ক্ষেত্রে আপনি আরেকটা কি অর্থ পড়েছিলেন? মা এবং মা মাদা, শব্দের অর্থ আচ্ছা, আচ্ছা, মা এবং মাদা, মাদা। ওই দুটা পড়েছিলেন হচ্ছে, ওই দুটা দিয়ে কোশ্চেন করলে আপনার উত্তর যেটা বলবেন সেটা কিন্তু আপনাকে নিজে থেকে বলতে হবে, ঠিক আছে? আপনাকে যদি মাসমুক, আপনার নাম কি, তখন আপনি আপনার নাম বলবেন, ইসমি বলে আপনার নাম বলবেন। কিন্তু হামজা এবং হাল দ্বারা যদি আমরা প্রশ্ন করি তখন উত্তরটা আসবে হচ্ছে এস বা নো, অর্থাৎ নাম বা লা, ঠিক আছে? আর লিমান, লিমান মানে কার বা কাদের, কার বা কাদের জন্য, এরকম, ঠিক আছে? কার বা কাদের। ইংরেজিতে যেটা আমরা হুজ ব্যবহার করি, হুজ, ঠিক আছে? আচ্ছা, এই দুটা একটু সবাই 5 বার করে বলবেন। হ্যাঁ, বোন ফাহমিদা কিছু বলছেন, আপনি বলবেন। বুঝতে পারি না, আবার একটু বলেন এইটাই। আচ্ছা, এখন আপাতত মুখস্থ করেন, আমি ব্যবহারে গিয়ে বলে দিচ্ছি, ঠিক আছে? এখন একটু এই দুটো একটু, আচ্ছা, হামজা এবং হাল আর লিমান। আচ্ছা, হ্যাঁ, দুইটা শব্দ লিমান আর হামজা বা হাল। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে বলেন তো? ওটা চেয়ার। কুরসি। এটা চেয়ার, কুরসি। কুরসিয়ুন। আচ্ছা, এখানে যে যেগুলো দেখতে পাচ্ছেন, এখন যদি এটাকে প্রথমে আমি ইংরেজিটা একটু বলে নিই, তারপরে আমি আরবিতে যাচ্ছি। মানে সেন্সটা ধরতে হবে আপনাকে, আপনি কিভাবে বুঝতেছেন এই জিনিসটা এখানে অনেকটাই ডিপেন্ড করে। দিস ইজ আ চেয়ার, এটা একটা চেয়ার, হ্যাঁ? এখন এটাকে যদি প্রশ্ন করেন যে এটা কি চেয়ার, একে দেখিয়ে বলছেন যে এটি কি চেয়ার, হুম, ইজ দিস আ চেয়ার? হুম। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার উত্তরটা কি হবে বলেন তো? এক্ষেত্রে উত্তর হবে ইয়েস। দিস ইজ এ নাম চেয়ার। বা লা, নাম বা লা। আচ্ছা, আপনি ইংরেজিটাই আগে বলেন, তারপর আরবিতে আমরা যাচ্ছি। ইয়েস আর নো, এস, এক্ষেত্রে ইয়েস হবে। এস, দিস ইজ আ চেয়ার, হ্যাঁ? হুম, আবার যদি এটা চেয়ার বাদ দিয়ে অন্য কিছু হইতো তখন আমরা বলতাম নো, নো, দিস ইজ আ, যেটা হইতো দিস ইজ সেটা নট এ চেয়ার। নট আ চেয়ার। ঠিক আরবিতে আমরা ওইভাবে বলবো। প্রথমে দেখেন হাদা কুরসিয়্যু, এটা একটা চেয়ার, সিম্পল, তাই না? হুম, সাধারণভাবে বললাম। এখন যদি হুম। আপনি প্রশ্ন করেন যে হাল হাদা কুরসি, এটা কি চেয়ার, তখন আপনি
নাম হাদা কুরসি। নাম নাম হাদা হাজা কুরসি। কিছু হুম। এটি একটি চেয়ার, ঠিক আছে। নাম হাদা কুরসি। এখন এই হাল যেখানে আছে, হাল যেখানে ব্যবহার করা আছে, এই জায়গাটাতে হালের পরিবর্তে হামজাটা ব্যবহার করতে পারবেন। হাল হাজা না বলে আপনি বলতে পারেন আহাদা কুরসি, এটা কি চেয়ার, আহাদা কুরসি, হামজা দিয়ে, তখনও একই অর্থ হয়। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছেন আপনারা? জি। জি। আচ্ছা, এরপরে আমরা নিচে আর একটা দেখি। আচ্ছা, এটা বলবেন রাহুল, মহবুবুল হক ভাই বলবেন আপনি। জি, এটা তো বই দেখা যাচ্ছে। বই দেখা যাচ্ছে, একে প্রশ্ন করবেন কিভাবে করেন দেখি। হাল হাদা কিতাবুন। হাল হাজা কিতাবুন, হাজা কিতাবুন, হাযা কিতাবুন, হাজা কিতাবুন, বা আহাদা কিতাবুন। হাল হাযা হাদা। কিতাবুন। হাজা এখানে কিতাব। দেখেন, এখানে আমি নেগেটিভ উত্তরটা নেওয়ার জন্য আমি এটাই করেছি। দেখেন জি জি। আমি কি দিয়েছি, হাল হাদা কুরসি, কারণ বই দেখি আপনাকে বলছি এটা কি, এটা কি হাল হাযা চেয়ার। লা কিতাবুন। লা হাজা কিতাবুন। লা হাদা লা কিতাব। কিতাবুন। হাজা কিতাব। কিতাবুন। বুঝতে পেরেছেন, ধরতে পেরেছেন বিষয়টা? জি জি জি। জি। আচ্ছা, কুরসিয়ুন মানে আমরা কি বললাম, চেয়ার। চেয়ার। হাদা কুরসিয়ুন মানে এটা একটি এটি চেয়ার। চেয়ার। এটা একটি চেয়ার। হাল হাদা কুরসিয়ুন, এটি এটা কি? কি এটা কি চেয়ার? চেয়ার? এটা কি একটি চেয়ার। এখন এইভাবে আপনি একাধিক যে কোনো শব্দ দেখে বলতে পারবেন। দেখেন, হাল হাদা কিতাবুন, কিতাব। এটা কি একটি কিতাব? এটি কি একটি কিতাব। হ্যাঁ, এর উত্তরে কি হবে বলেন তো? আপনি কোনো কিছু দেখিয়ে যখন বলবেন হাল হাদা কিতাবুন, নাম হাদা কিতাবুন। লা হাদা আর যদি কিতাবুন। ওটা যদি কিতাব না কিতাব হয় হইলে, তাহলে বলতে হবে নাম হাজা কিতাবুন। আর ওটা যদি কিতাব না হয়, অন্য কিছু হয়, তাহলে বলতে হবে লা। হাদা কুরসিয়ুন। হাদা কুরসিয়ুন। আচ্ছা, লাস্টেরটা বলবে বোন রাশেদা, আপনি বলবেন। হাল হাদা কিতারুন। ইহা কি একটি রেলগাড়ি? নাম হাদা কিতারুন। বা লা হাদা কুরসিয়ুন। বা হাদা শাহিনাতুন। দেখেন এখানে হালের জায়গাতে হামজাটাও ব্যবহার করতে পারবেন, যেটা আমি বারবার জি। বলছিলাম। আহাদা নাম কিতাবুন। হাদা কুরসিয়ুন, উত্তরটা দুই ভাবে আপনারা দিতে পারবেন, যেটা হবে। ঠিক আছে, নাম হাদা কুরসিয়ুন, লা হাদা কিতাব। আশা করি এটা বুঝতে পেরেছেন, সহজ, একেবারেই সহজ এটা। জি। আচ্ছা আচ্ছা, এখানে আপনারা শুধু পড়লেন এতক্ষণ হাজা, হাজা দিয়ে শিখলেন। এখন এইগুলো কিন্তু শুধু হাজা না, হাজার মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না। আপনাকে এটা এখন ঘোরাতে হবে, দূরে থাকলে দূরে, কাছে থাকলে কাছে। এক বচন হলে হাদা, বহু বচন হলে হাউলা, তারপরে দূরে থাকলে তিলকা বা দালিকা, এইভাবে ঘোরাতে হবে। ঠিক আছে, দেখেন এতক্ষণ পড়লেন হাজা, এখন দেখেন দালিকা। দালিকা কুরসিয়ুন, হাল দালিকা কুরসিয়ুন, ওইটা কি কুরসিয়ুন। চেয়ার, ওইটা কি চেয়ার। এটা কি একটি চেয়ার? হ্যাঁ, নাম জালিকা কুরসিয়ুন। নাম যালিকা কুরসিয়ুন। আচ্ছা, এর পরেরটা বলবেন, ওয়াসিম ভাই বলবেন। হাল যালিকা কিতাবুন, হাজা কিতাবুন। আ আ এটা জালিকা হবে না, হাল জালিকা কিতাবুনই বলতে হবে। নাম, নাম জালিকা কিতাবুন। এখানে তাহলে- আ বা হাল যে কোনো একটা ব্যবহার করলেই হবে। ঠিক আছে, হুম, তাই শুনুন, নাম জালিকা কিতাবুন। যালিকা কিতাব। এরপরে বোন নুসরাত, আপনি বলবেন।
হাল যালিকা কিতারুন, বইটি কি একটি রেলগাড়ি? নাম যালিকা কিতারুন, এটি একটি যালিকা রেলগাড়ি। কিতাব। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে উত্তর বলার ক্ষেত্রেও আপনাদের হাযা বা যালিকা যেটা যখন ব্যবহার হবে তখন সেটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে? এটা অবশ্যই মনে রাখবেন। আচ্ছা, এইগুলো আপনারা পড়ে এসেছেন। আবার দিয়ে দিয়েছি মনে রাখার, স্মরণের জন্য। যালিকা, তিলকা, উলাইকা। ঠিক আছে? উলাইকা মানে কি? সে মানে উভয় ক্ষেত্র দুটাই, নারী পুরুষ দুটাই। এটা ওইগুলো বোঝাবে উলাইকা। ঠিক আছে? দূরের মানে ও জালিকা নিকটের। মানে ওটা, তিলকা মানে ওটা, মানে এটা স্ত্রীবাচক, আর উলাইকা উভয়কে বোঝাবে। উভয়কেই বোঝাবে দূরের ও এই কাছেরটা নিকটের। কি হবে হুজুর? শেখ এইগুলি হাউলাই, কাছেরটা হলে হাউলাই। ওটা হ্যাঁ দেখেন ২ উলাই, নম্বর বা ২ নম্বর বা ৩ নম্বর শিটে ওটা দেওয়া আছে শব্দটা। হ্যাঁ 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 উলাই ছিল বটে। হুম। বুঝতে পেরেছেন? যালিকা, তিলকা, উলাইকা। আচ্ছা, শব্দর এখন ঘোরাতে হবে। হাল হাযিহি কি দিবেন এরপরে বলেন তো? আপনাদের কাছ থেকে শুনি ২-১ টা ওয়ার্ড। নাফিজাত। হাল হাযিহি নাফিযাতুন, এটা কি জানালা? তাহলে উত্তর কি হবে? নাম হাযিহি নাফিজাতুন। হাযিহি নাফিযাতুন। আচ্ছা, আমি এখন প্রশ্ন করি। আমি একজনকে একজনকে ধরবো, আপনারা বলবেন। আজহার, ভাই আজহার আপনি বলবেন প্রথমটাই। هل هذه حافلة؟ ইহা কি একটি বাস? বা ইহা কি একটি, আহাদিহি হাফিলাতুন? উত্তর কি হবে? নাআম। উত্তর নাআম হাদিহি হাফিলাতুন। আর যদি বাস না হয় তাহলে কিভাবে বলবেন? লা হাদিহি সাইয়ারাতুন। হাযিহি সাইয়ারা। আচ্ছা, যদি আপনার সামনে হাযিহি কিছু দেওয়া, সাইয়ারাতুন হবে না হাযা হাযিহি সাইয়ারা? সাইয়ারা, হ্যাঁ, হাযিহি ঠিক হবে। আছে, ঠিক আছে। কথাটা একটু সবাই শোনেন। যদি আপনার ধরে নেন কোনো কিছু নাই, আপনি বুঝতে পারছেন না কি। এখন প্রশ্ন করলে হাল হাযিহি হাফিলা, এটা কি বাস? তখন বলবেন লা, লা মা হাযিহি হাফিলা, মানে এটি বাস নয়। লা মা হাযিহি হাফিলা। বুঝতে পেরেছেন কথাটা? লা মা হাযিহি হাফিলা। আমার গরম লাগে বলে। আমার গরম লাগে বলে সবাই। আচ্ছা, এরপরে বলবেন বোন নুসরাত, আপনি বলবেন। হাল হাযিহি সাইয়ারাতুন, এটি কি একটি কার? নাম হাযিহি সাইয়ারাতুন। নেগেটিভ। লা, সাইয়ারাতুন গাড়ি। জি, লা ঠিক আছে, হাযিহি, সমস্যা নাই, কারো হবে। লা লা হাযিহি হাযিহি। মিনহাতুন। এরপর রাহুল ভাই বলবেন পরেরটা। দাররাজা। হাল হাযিহি দাররাজাতুন, এটা কি সাইকেল? উত্তর বলবেন। উত্তর কি হবে হাল বলবেন রাহুল ভাই। হাযিহি দাররাজাতুন, এটা কি সাইকেল? উত্তর কিভাবে বলবেন এর? নাআম হাযিহি দাররাজাতুন, এটা একটি সাইকেল। মাশাআল্লাহ। এরপরে মহবুল ভাই বলবেন পরেরটা। হাল হাজিহি তয়রাতুন, এটা কি একটি বিমান? নাআম হাজিহি তয়রাতুন, হ্যাঁ এটা একটি বিমান। আর যদি বিমান না হয় তাহলে লা হাজিহি সাফিনাতুন, বা অন্য যেটা থাকবে ওটা বলে দেবো। হ্যাঁ, ওটা যেটা থাকবে সেটা বলে দেবেন। জি ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবে বোন রাশেদ, আপনি বলবেন।
হাল হাদিহি সাফিনাতুন বা আহাদিহি সাফিনাতুন, এটি কি একটি নৌকা? নাম হাদিহি সাফিনাতুন অথবা লা মা হাদিহি সাফিনাতুন। হ্যাঁ এটি নৌকা অথবা না এটি নৌকা নয়। মাশাআল্লাহ। নাম হাযিহি হাফিলা। আচ্ছা, তাহলে সিস্টেম একই, দূরে হোক আর কাছে হোক এইভাবে আপনারা বলবেন অবশ্যই। ঠিক আছে? আচ্ছা, আরো প্র্যাকটিস দেওয়া আছে দেখি আমরা। ওখানে ছিল হাযিহি, এবার তিলকা দিয়ে ব্যবহার করব আমরা। ঠিক আছে? হাল তিলকা হাফিলা? উমাইর ভাই বলবেন। উমাইর ভাই একটু মাইক্রোফোনটা চালু করে বলবেন। হাল হাল তিলকা হাফিজাতুন, এটা কি একটি বাস? নাম তিলকা হাফিজাতুন, হ্যাঁ এটা একটি বাস। আচ্ছা, হইল কি অর্থটা? হলো না, তিলকা এটা কেন হবে, ওটা হবে। ওইটা, ঠিক আছে? ওইটাই। ওইটি ওইটা কি একটি বাস? নাম হাল তিলকা তিলকা হাফিলা। নাফিজাতুন, ওটা কি একটি বাস? নাম তিলকা হাফিজাতুন, ওটা একটি বাস। আল্লাহ তিলকা। এরপরে বোন ফাহমিদা আপনি বলবেন। আপনার মাইক্রোফোনটা চালু করে বলবেন ফাহমিদা। হাল তিলকা সাইয়ারাতুন, এটা কি একটি গাড়ি? এটা কেন? তারপর নাম, এটা কি হবে? জি, না ওইটা? ওইটা। ওইটা কি একটি গাড়ি? ওইটা কি একটি গাড়ি? তারপর আম, নাম তিলকার তিলকা সাইয়ারাতুন, মানে হ্যাঁ এটি একটি গাড়ি। আর যদি না হয় তাহলে লা হবে, তারপর তিলকা তিলকা, তারপর যেটা হবে সেটাই, না এটি গাড়ি নয়। ঠিক আছে। এরপরে রাহুল ভাই বলবেন। রাহুল ভাই বলবেন। মাইক্রোফোনটা চালু করে বলতে হবে, সবাই একটু কেয়ারফুল হবে। জি। হাল তিলকা দাররাজাতুন, ওটা কি একটি সাইকেল? নাম তিলকা দাররাজাতুন, হ্যাঁ ওটা একটি সাইকেল। উমাইর ভাই বলবেন এরপরে। কোন নম্বরটা? তারপরে একটা যেটা বললো শেষেরটা? তারপর শেষটা। হাল তিলকা তায়রাতুন, এটা ওটা কি একটি এরোপ্লেন? নাম তিলকা তায়রাতুন, হ্যাঁ ওটা একটি এরোপ্লেন। এরপর বোন রাশেদা আপনি বলবেন। হাল তিলকা সাফিনাতুন বা আতিলকা সাফিনাতুন, ওইটি কি একটি নৌকা? নাম তিলকা সাফিনাতুন, হ্যাঁ ওইটি একটি নৌকা। বা এ, লা মা তিলকা সাফিনাতুন, না এটি ওইটি নৌকা নয়। সেক্ষেত্রে জলজাহাজ না? জাহাজ বা নৌকা দুটাই হয়, ঠিক আছে? জাহাজটাই বেশি ব্যবহার হয়, নাম আর তিলকা জাওরাত হাফিলাতুন, জাওরাতুন যেটা বললেন, জাওয়ারাতুন। ওটা নৌকাও জাওরাত। পানিতে চলে, জাহাজও পানিতে চলে। না তিলকা সাইয়ারাতুন, না না। সাফিনা দ্বারা একটু সবাই একটু বন্ধ করবেন, আমি বলতেছি। সাফিনা দ্বারা বড় জাতীয় যেগুলো সেগুলোকেই বোঝায়, অর্থাৎ জাহাজ। ঠিক আছে? জাওরাত দুটাই ব্যবহার হয়, দুটাই। বুঝতে পেরেছেন ওয়াসিম ভাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপর আমরা সামনে আগাই। আমরা মোটামুটি হাল এবং হামজা এই দুটো ব্যবহার কি বুঝতে পেরেছেন আপনারা সবাই? একটু আমাকে জি। বলবেন প্লিজ। জি জি বুঝতে পেরেছি। এই জন্য আপনাদের একটা জিনিস আমি বলছিলাম যে শুরুতেই যখন আপনারা জয়েন করেন তখন আমি জিজ্ঞেস করি যে হাল তাসমাউনানি, হাল তাসমাউনানি, আপনারা কি আমাকে শুনছেন? এটা আমি বলি, জিজ্ঞেস বলি, ঠিক আছে? ওখানে দেখেন হাল ব্যবহার করছি, তাহলে ওখানে উত্তর কি করবেন? শুনতে পারলে বলবেন নাম, আর যদি শুনতে না পান তাহলে বলবেন লা। জি। ঠিক আছে? আবার অনেক সময় বলি যে হাল তানজুরুনা,
আলা শাশা শাইআন, পর্দায় কি কিছু দেখতে পাচ্ছেন? হাল তানজুরুনা শাইআন আলা শাশা, পর্দায় কি কিছু দেখতে পাচ্ছেন? ওখানেও হাল ব্যবহার করছি, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আপনাদের বলতে হবে, যদি দেখতে পান তাহলে নাম, আর যদি না দেখতে পান তাহলে লা। বুঝতে পেরেছেন? জি জি, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আমরা শিখবো লিমান। লিমান শব্দের অর্থ কি পড়েছেন বলেন তো? মনে আছে কার না বা ভুলে কাদের? গেছেন? ইমান মানে হুম, কার বা কাদের? কার বা কাদের, জি, কার বা কাদের। এটা আমরা কিভাবে ব্যবহার করব দেখেন। লিমান হাদা, লিমান হাদা, এটার অর্থ কি হবে এতটুকু? এটি কার জন্য এটা কার? বা এটি কার? এটি কার বা কার জন্য? হ্যাঁ, এটি কার বা এটা কার কার? জন্য? এটা কার? এটি কার বা কার জন্য, দুটাই ব্যবহার বলতে পারেন বাংলাতে, ঠিক আছে? হুম। এটি কার বা কার জন্য? লিমান হাদা। এটা কিন্তু আপনাদের এতটুকু দিয়ে কোশ্চেন হয়, ঠিক আছে? যে কোনো জিনিস দেখিয়ে বলতে পারেন লিমান হাদা, এটা কার, বা লিমান হাদিহি, এটা কার, এভাবে বলতে পারেন, ঠিক আছে? আবার এরপরে যদি একটা শব্দ বসান, লিমান হাদাল কুরসি, এই চেয়ারটি কার, এই চেয়ারটি কার। লিমান হাদাল কুরসি, এই চেয়ারটি কার। দেখেন এখানে এই শব্দের শুরুতে আলিফ লাম আসছে। আগে যেগুলো পড়লেন কোথাও আলিফ লাম দেখতে পেয়েছেন? বলেন এটা। না, জি না। এটা নির্দিষ্ট করে আল দিয়ে নির্দিষ্ট করে করা হয়। নির্দিষ্ট করে দেওয়া হয়, হ্যাঁ। এই চেয়ারটি কার, ঠিক আছে? আর আগের গুলো ছিল যে এটি একটি চেয়ার বা এটি একটি গাড়ি, এরকম ছিল, ঠিক আছে? ওই জন্য ওগুলো নির্দিষ্ট করা ছিল না। এখানে আলিফ লাম দ্বারা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এটা। লিমান হাদাল কুরসি, এই চেয়ারটি কার, ঠিক আছে? এইভাবে অনুবাদটা হবে এখানে, লিমান হাদিহিল কুরসি। মারিফা। হ্যাঁ, মারিফা, আলিফ লাম দ্বারা মারিফা করা হয়েছে এখানে। না কি আচ্ছা, এরপরেরটা বলবেন ফাহমিদা, বোন ফাহমিদা, আপনি বলেন দেখি এটা। মাইক্রোফোনটা চালু করে বলবেন, হ্যাঁ। লিমান হাজাল কিতাবু, এই বইটি কার? এই বইটি কার, জি, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে নুসরাত জাহান, বোন নুসরাত জাহান, আপনি বলবেন 3 নম্বরটা। লিমান হাযিল কিতারু, লিমান হাযাল কিতাব, মানে এই কিতারু শব্দের অর্থটা মনে পড়তেছে না। ট্রেন, রেলগাড়ি। হ্যাঁ, ট্রেন। এই ট্রেনটি কার ট্রেনটি? বা কার জন্য? আচ্ছা, কার বা কার জন্য, হ্যাঁ, ঠিক আছে। এখন এর উত্তরটা কিভাবে বলবেন? পড়েছেন কেউ? আপনাদের কেউ কি জানেন উত্তরটা কিভাবে বলতে হয়? হাযাল কিতারু আমার হলে ইয়া যুক্ত হবে মনে হয়, হাদা কুরসি। আচ্ছা, বোন রাশেদা, আপনি কি বলছিলেন দেখি, বলেন দেখি, শুনি আপনারটা। কি উত্তর বলবেন হাদা আপনি? কিতাবি, যেহেতু ইয়া তো আমার কুরসি। আচ্ছা, বোন নুসরাত, আপনি কি বললেন? হাযাল কিতারি, এটা আমার হাযাল ট্রেন। কিতারি। আচ্ছা, দেখেন আমি জের জবর কিন্তু দিয়ে রেখেছি এখানে, এই জের জবরটা চেঞ্জ হবে না, হ্যাঁ? হাযাল এভাবে। হাযাল কিতারু, যা আছে তাই থাকবে। আমি একটা উত্তর বলে দিই, তারপর আপনারা বলবেন। এটা দুই ভাবে বলা যায়। শর্ট করে দিলাম হাজা আরবিতে। আলী কিতর। হাযা লি কিতার না, এরকম না। আপনি এটা শর্ট করে দিলেন এখানে। প্রথমে শর্ট করে দেন কুরসি, কিতার বা কিতাব এগুলো বাদ দিয়ে। আপনাকে প্রশ্ন করছে এই বইটি কার? আপনি তখন শর্ট করে বলতে পারেন এটা আমার, তাই না? যে এটি জি জি আমার। জি। তাহলে আপনি বলবেন কি, শুধু হাজা বলার পরে লি। লামটা যে শব্দ ছিল ওই লামের সাথে ইয়া লাগাতে হবে, আমার। হুম। ঠিক আছে? বুঝতে পেরেছেন এটা? জি জি। জি হুম। এটা একটা স্টাইল। আরেকটা হচ্ছে এই হাজার সাথে যেটা আছে সেটা লাগাতে পারেন। হাযাল কুরসিয়্যু
লি, এই কিতাব, এই চেয়ারটি আমার। লিটা থাকবে কিন্তু এর সাথে এটা লাগাই যেতে পারে। হুম দেখেন এখন আমার বলা বাদ দিয়ে যদি এটা আপনার হয় তাহলে কিভাবে বলবেন? ইয়ার জায়গাতে কাফ লাগাতে হবে। হাজা লাকা। হাযা লাকা, লাকা। হুম এখন আপনার না হয়ে যদি অন্য থার্ড পারসন কারো হয় তখন কি বলবেন? হাজা হাযা লাহু। লাহু, লাহু। তার। এখন বলছি যে এটা হচ্ছে রাশেদার বা জায়েদের বা রুহুলের, তখন কিভাবে বলবেন? ওয়াসিম ভাই বলবেন। এখন যদি বলি যে এটা ওয়াসিমের তাহলে কিভাবে বলবেন? হাজা হাজা লা জাহিদাহু। দেখতে পাচ্ছেন লাস্টেরটা দেখেন হাজা, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ হাজা লি জাইদ। হ্যাঁ, লিজাইদ, জায়েদের জায়গাতে হ্যাঁ, এখন যে কোনো নাম বসাই দিলেই নামটা হয়ে যাবে। নামটা খালি দিলে হবে লিয়ে জায়গায়, দিয়ে পরে হাদা লিওয়াসিম, হাদা লিওয়াসিম। লিফাহিদা, হুম হাদা লিরাশেদা, এইভাবে হুম হাজাটা থাকবে লামের পরে ওটা বসে যাবে। হুম ঠিক আছে, বুঝতে পেরেছেন এটা সবাই? এই জি উত্তরটা দেওয়ার জি বুঝতে পেরেছেন? জি সাহেব, এই লামটা কি নির্দিষ্ট করার জন্য লাগছে এখানে? বুঝে নাই কথা। বলছি এইখানে ইয়াটা মানে তো আমার, লামটা কি এই নির্দিষ্ট করে বোঝানোর জন্য লাগছে এই ক্ষেত্রে, লিটা যেটা? লামের অর্থ মূলত জন্য। হুম বুঝতে পেরেছেন, লামের অর্থ হলো জন্য। ঠিক আছে, জি জি। ইংরেজিটা একটু খেয়াল করেন, দেখেন এই সাইডে আমি দিয়েছি ইংরেজিটা ফর। ফর। ঠিক আছে, হুম এই লামটা এই এই ফরের অর্থ দেবে। ঠিক আছে, জন্য। জি জি। এইটা ছিল একটা স্টাইল। আরেকটা স্টাইল কি বললাম মনে আছে? জি। হ্যাঁ, বলেন দেখি কি বললাম? হাজা কুরসিয়ুল লি। হাযাল কুরসিয়্যু লি, এরকম। হুম হাযাল কিতাবু লি বা লাকা, হাযাল হুম কিতারু লিজায়েদ বা লাহুম, ইত্যাদি। অর্থাৎ এই অংশটুকু সম্পূর্ণই থেকে যাবে, শুধু লাস্টে এটা যুক্ত হবে। বুঝতে পেরেছেন? এটাও কিন্তু জি একটা স্টাইল। আপনি যে কোনো একটা ব্যবহার করলেই হবে। বুঝতে পেরেছেন? এই প্রশ্নটা আপনারা একটু প্র্যাকটিস করবেন, কারণ এটা আজকে নতুন আসলো। লিমান এই ব্যাপারটা অনেকেই হয়তো বা নতুন অনেকের কাছে। জি। রুহুল ভাই বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি। রুহুল মন্ডল ভাই আপনি বুঝতে পেরেছেন? একটু কথা বলবেন। জি। আচ্ছা আচ্ছা, আপনারা কেমন বুঝছেন একটু আমি সামনে চেক করে দেখি। আচ্ছা, লিমান হাদিহি বনুসরাত বলবেন, এটার অর্থ কি? এটি কার জন্য? এটি কার জন্য, এরপরে বলবেন, ওটাই বলবেন। লিমান হাদিহিল হাফিলাতু, আহ, হ্যাঁ বলবেন। এটি কার বাস? এটি কার বাস না, এই বাসটি কার। ঠিক আছে, এই বাসটি কার। লিমান হাযিহিল হাফিলাতু, এই বাসটি কার? কার বা কাদের, বুঝতে পেরেছেন? লিমান হাদিহিল হাফিলাতু, এই বাসটি কাদের। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, যখন আলিফ লাম যুক্ত হবে তখন কিন্তু টি শব্দটা যুক্ত হবে বাংলাতেও। এই বাসটি। লিমান হাদাল কালামু, এই কলমটি। লিমান হাদাল জাওয়ালু, এই মোবাইলটি। বুঝতে পেরেছেন? এইরকম হবে বিষয়টা। বুঝতে পেরেছেন সবাই? জি। আচ্ছা, এরপরে বলবেন ভাই উমাইর ভাই বলবেন। উমাইর ভাই মাইক্রোফোন চালু করে বলবেন। লিমান হাদিহি সাইয়ারাতু, এটি কার, এটি কার গাড়ি? এই গাড়িটি কার? এই এই গাড়িটি কার? এই গাড়িটি কার? উত্তর বলবেন, হাদিহি বলতে হবে। সাইয়ারাতু লি, এটি আমার গাড়ি। হাদিহি সাইয়ারাতু লি বা হাদিহি সাইয়ারাতু লাকা, আপনার। ঠিক আছে, হাদিহি সাইয়ারাতু লিওয়াসিম, ওয়াসিমের। যখন যে উত্তর আসবে ঘুরে ঘুরে বলতে হবে কথাটা। ঠিক আছে,
আচ্ছা, এরপরে বলবেন আসহাবুর ভাই। শুনতে পাচ্ছেন? শুনতে পাইলে জি। মাইক্রোফোনটা একটু চালু করবেন। বলবেন এটা। লাস্টেরটা বলবেন। লিমান হাযিহি দাররাজাতুন, মানে এটি এই সাইকেলটি কার? এই সাইকেলটি কার? উত্তর কি হবে? উত্তর কিভাবে বলবেন? হাযিহি লি। হাযিহি লি, আর কি আরেকটা কিভাবে বলা যায়? হাযিহি দাররাজাতু লি। হাযিহি দাররাজাতু লি। হ্যাঁ, হাযিহি দাররাজাতু, মাশাআল্লাহ। হাযিহি আচ্ছা, দাররাজাতু লি লাকা লাকা, লিজায়েদ, লিউমাইর, লিওয়াসিম, যেকোনো ভাবে বলতে পারেন। ঠিক আছে? আচ্ছা, পদ্ধতিগুলো বুঝতে পেরেছেন আসহাবুর ভাই? জি, মোটামুটি। আচ্ছা, এরপরে বলবেন সেকেন্ড ভয়েস একটা আইডি থেকে যুক্ত হয়েছেন আপনি। আপনাকে গত ক্লাসেও আমি ভয়েস পাইনি আপনার। আপনি কি শুনতে পাচ্ছেন? সেকেন্ড ভয়েস একটা আইডি থেকে যুক্ত হয়ে আছেন। গত ক্লাসেও আমি আসলে প্রশ্ন করেছিলাম, আপনি কোনো রেসপন্স করেন নাই। আচ্ছা, তাহলে ওইভাবে আপনারা উত্তর বলবেন, প্রশ্ন করবেন, উত্তর বলবেন। হাযা, হাযিহি, যালিকা, তিলকা, যাই বসুক, উত্তর বলার সিস্টেম কিন্তু একটাই। ঠিক আছে? ওটা মিল রেখে ওটা বলতে হবে আপনাকে। আচ্ছা, দেখি আপনাদের একটু চেক করে দেখি। যেগুলো পড়লেন এগুলো এখন আরবি থেকে বাংলা করতে হবে। কি পারছেন কিনা? তারজিম বিল আরাবিয়া। আচ্ছা, এখানে ভুল লেখা হয়েছে। এখানে আরাবিয়া লেখা আছে, বাঙ্গালিয়া হবে এটা। বাংলায় অনুবাদ করো। বাংলাটা ভুল আছে, হ্যাঁ? আরবিতে অনুবাদ করতে হবে। তারজিম বিল আরাবিয়া। ঠিক আছে? বাংলা দেওয়া আছে, আরবিতে করতে হবে। আচ্ছা, প্রথমটাই বলবে বোন রাশেদা। আপনি বলবেন। হাল তিলকা সাইয়ারতি। হাল তিলকা সাইয়ারা। সাইয়ারতি মানে কি সাইকেল? সরি দাররাজাতি। হাল তিলকা দাররাজাতি, উত্তর কি হবে? নাম, লি, তিলকা লি। না, না, এটা হচ্ছে প্রথমের ব্যবহার, হাল বা হাদাটা। ঠিক আছে? ওইটা কি আমার সাইকেল? জি জি। নাম, তিলকা দাররাজাতি। সাইয়ারা, দাররাজাতি, জি। আচ্ছা, এরপরে বলবে বোন নুসরাত। আপনি বলবেন কয়েকটা। মাইক্রোফোনটা চালু করবেন, দিয়ে বলবেন। হ্যাঁ। هل هذا كتاب؟ هل هذا كتابي؟ বা হাল হাদা أهذا কিতাবি? كتابي؟ نعم হাদা কিতাবি, দুইটাই হবে। هذا তাহলে কি হচ্ছে? كتابي। হাল হাদা কিতাবি, এটি কি আমার বই? অথবা আহাদা কিতাবি, এটি কি আমার বই? দুটাই ব্যবহার করতে পারেন, হাল বা হামজা। আচ্ছা, এরপরে বলবে হচ্ছে রুহুল মন্ডল ভাই বলবে। রাহুল মন্ডল। বলবেন। রাহুল মন্ডল, মাইক্রোফোনটা চালু করুন। হ্যালো, হাজা হাল হাজা কলামুন। হইল কি? ওদের লিমান দিয়ে হবে তো। লিমান দিয়ে হবে। কার আছে দেখেন, কার? জি, লিমান হাজা লিমান, লিমান হাদাল কলাম। কলাম, লিমান লিমান হাদাল হাজা কলাম, হুম, এই কলমটি কার? লিমান হাজা কলাম, একটি কি কলম? এইটি কি কলম না? এটি আচ্ছা, কার কলম? এই, আমি রাস্তায় রয়েছে একটু, ওই জন্য বুঝতে পারছি না। আচ্ছা, ঠিক আছে। মহবুল ভাই বলবেন। মহবুল ভাই। লিমান হাজা মহবুল ভাই, কলামুন। মাইক্রোফোনটা বন্ধ করবেন রাহুল ভাই। হ্যাঁ, হ্যাঁ, মহবুল ভাই বলবেন। এটাই বলবেন, একটু ক্লিয়ার করে প্রশ্ন করবেন, উত্তরটাও বলবেন। লিমান হাজা কলামুন, এটা কার কলম? আবার বলবেন প্রশ্নটা। লিমান হাজা কলামুন,
কলামি হাদা একটু ভুল হইল, লিমান হাদাল কলাম, কারণ আলিফ লাম হবে। লিমান লিমান হাদাল হাজাল কলাম, কলাম, কলামু, এটি কার কলম? কলামিনা, কলামু, কলামুন। পেশ হবে। হ্যাঁ। জি। লিমান হাদাল কলামু, এই কলমটি কার? উত্তর কি হবে? উত্তর কিভাবে বলবেন বলেন? হাজাল কলামু লি। হাদাল কলামু লি। হ্যাঁ। আচ্ছা, ওয়াসিম ভাই বলবেন পরেরটা। ওয়াসিম ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ বলবেন। জি হাল হাজা হাল হাদিহি, হাল হাজিহি না হাল হাফিলাতুন হাদিহি হাল হাজি হাফিলাতুহু, হাফিলাতুন হাফিলাতু হাফিলাতুহু, হাফিলাতু তু হবে তো এখানে হাটা হবে। এখানে দুই ভাবেই করা যায়, হাফিলাতুহু বা হাফিলাতুহা, ঠিক আছে, দুটাই। হ্যাঁ হ্যাঁ দুটোই হবে, তুহু বা তুহা হবে, হাফিলে তুহু বা হাফিলে তুহা। তাহলে অর্থ কি হচ্ছে? এটি কি তার বাস? তাহলে এটি কি তার উত্তর কি বাস? হবে? উত্তর কি হবে? হাজাল হাফিলা হাজাল হাফিলাতু লি। না, এটা তো আপনার আগেরটার, হাল বা হাদি, হামজার। বুঝতে হ্যাঁ পেরেছেন? নাম, হ্যাঁ নাম নাম হাদিহি হাজি হাফিলাতু, হাফিলাতুন, নাম হাজি হাফিলাতুন, এটা তার বাস। হ্যাঁ হাদিহি হাফিলাতুহু, হাফিলাতু বা হাফিলাতুহা। হাফিলাতুহা। জি। আচ্ছা, জি এরপরেরটা বলবে কোন নুসরাত, আপনি বলবেন পরেরটা। এটা জানি কি? শাহিনাতুন, শাহিনাতুন লিমান হাদিহি শাহিনাতুন। লিমান হাদিহি লিমান হা শাহিনাতু। লিমান হাদিহি শাহিনাতুন, এটি একটা কথা কার? আপনাদের বলি, একটু শুনবেন, যে কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম লাগান, তাহলে সেই শব্দের শেষে দুই জবর, দুই জের, দুই পেশ হবে না। মনে থাকবে কথাটা? জি। এই ভুলটা করতেছেন, যে আলিফ লাম লাগাচ্ছেন আবার লাস্টে টানবেন দিয়ে দিচ্ছেন, এই কাজটা করা যাবে না, এটা ভুল। এক পেশ দিয়ে পড়বেন সেটা আলিফ লাম লাগালে। হ্যাঁ বলেন। হাল লিমান লিমান হাদিহি, হাদিহি লিমান হাদিহি শাহিনা। লিমান হাদিহি শাহিনাতু, এই কার্টিকা, এই ট্রাকটিকার। শাহিনাতু। জি। উত্তর কি হবে? হাদিহি শাহিনাতু লিজাইদ। লিজায়েদ। জি, মাশাআল্লাহ। হাদিহি লিনুসরাত। লি। আচ্ছা, এরপরে বলবে হচ্ছে উমাইর ভাই বলবেন, উমাইর। উমাইর ভাই শুনতে পাচ্ছেন? ৬ নাম্বারটা বলবেন। মাইক্রোফোনটা চালু করতে হবে। হ্যাঁ। লিমান হাদিহি মোটরসাইকেল জাওয়ালাতুন। নারিয়াতু। লিমান হাদিহিল জাওয়ালাতু, লিমান হাদিহিল জাওয়ালাতু বা লিমান হাদিহিল জাওয়ালাতুন লাতু, এই মোটরসাইকেলটি কার? হাদিহি হাদিহি জাওয়ালাতু লি। হাদিহিল জাওয়ালাতু লি। আচ্ছা, এরপরে মোটরসাইকেলটি আমার। বলবেন জি নূর, যে আইডি থেকে, তিনি একটু বলবেন। একটু মাইক্রোফোনটা চালু করবেন। ৬ নম্বর, ৭ নম্বরটা বলবেন আপনি। শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো?
আচ্ছা বলেন, লিমান লিমান তিলকা বাইতু তিলকাল বাইত, হ্যাঁ লিমান তিলকাল বাইত, ওই বাইতু। বাড়িটি কার? হুম। জি। তিলকাল বাইত, ওই বাড়িটি কার? উত্তরটা কি হবে? তিলকাল বাইতু লি জাইদ। লিজায়েদ, লিওয়াসিম, লিমাহবুব ইত্যাদি। ঠিক আছে, বাইতুন শব্দটা কি মুজাক্কার না? জি মুজাক্কার, ওখানে হাজা হবে। এখানে আছে ওইটি, তাহলে যালিকা হবে। ঠিক আছে, হুম। লিমান যালিকাল বাইত, ওই বাড়িটি কার? তখন যালিকা লি বা লিজায়েদ, লিওয়াসিম ইত্যাদি। আচ্ছা, এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন বলেন তো? জি। বুঝতে পারছি। জি বুঝতে পেরেছি, কিন্তু একটু কঠিন লাগছে একটু এবার। প্র্যাকটিস করতে হবে, কারণ নতুন একটা বিষয় আসছে। লিমানের ব্যবহারটা একটু আপনাদের কাছে নতুন। এসের আরবিটা একবার বলে দিন হুজুর, 7 নম্বরটা। 7 জি জি নম্বরটা, জি। লিমান যালিকাল বাইত, লিমান যালিকাল বাইতু, হুম। ওই বাড়িটি কার? হুম। জালিকা লিমান যালিকাল জালিকাল বাইত, বাইতু, হ্যাঁ। লিমান জালিকাল বাইতু। আচ্ছা, আমি যেগুলো আগে দিয়েছি ঠিক আছে, ওই বিষয়গুলো আপনারা একটু ভালো করে মুখস্থ মানে প্র্যাকটিস করবেন প্রথমে, তারপরে এগুলোতে আসবেন বাংলাতে। শুধু এ কটা না, আপনাদের আশেপাশে যেগুলো আছে এগুলো নিজে থেকে প্রশ্ন করবেন, লিমান দিয়ে, হাল দিয়ে, হামজা দিয়ে, তাহলে এগুলো মনে রাখা সম্ভব। এবং প্র্যাকটিস করলেই আপনার মুখের জড়তাটা খুলবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপনারা সবাই? জি জি। জি জি। আচ্ছা, তাবির মুফিদা, ইউজফুল এক্সপ্রেশন। ইউজফুল এক্সপ্রেশন গুলো আপনারা মুখস্থ করবেন অবশ্যই। লাস্ট পরীক্ষায় আপনাদের এগুলো দেওয়া হবে, ঠিক আছে? অবশ্যই মুখস্থ করবেন। মোটামুটি আজকে ক্লাসের আমরা শেষে চলে এসেছি। হামজা, হাল এবং লিমান, এই তিনটা দিয়ে আপনারা 10টা সেন্টেন্স তৈরি করবেন, সাথে উত্তরটাও করবেন। বুঝতে পারছেন? প্রশ্ন করবেন প্লাস উত্তর করবেন। মনে থাকবে? অনেকেই জি হোমওয়ার্ক ইনশাআল্লাহ। হোমওয়ার্ক করবেন, না করলে আপনাদের কতটুকু বুঝছেন এটা বোঝা যাবে না। বলছি সে টোটাল 10টা না 10টা করে 30টা? 10টা করবেন টোটাল, বেশি, কারণ এখানে 2টা করে পার্ট আছে, প্রশ্ন করতে হবে, উত্তরও লিখতে হবে। জি জি ইনশাআল্লাহ। আর নিজেরা একটু বাসায় প্র্যাকটিস করবেন। আমি তো লেকচার শিট দিয়ে দিচ্ছি প্রত্যেক ক্লাসেই। আপনারা যদি জি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু এই 1 ঘন্টাতে পড়ে আপনাদের মানে বেশি উপকার হবে না। আপনাকে নিজেই প্র্যাকটিস করতে হবে, যে রুলস পাচ্ছেন সেগুলো দিয়ে। পড়াও অল্প কিন্তু প্র্যাকটিস বেশি। ঠিক আছে, আর শব্দগুলো তো অবশ্যই মুখস্থ করবেন ইনশাল্লাহ। শব্দ ইনশাআল্লাহ। ভান্ডারটা আয়ত্ত করতেই এই যে হবে। ওয়াজিবুল মানজিলি, ওটা মানে কি? বাড়ির কাজ, ওয়াজিবুল মানজিলি মানে বাড়ির কাজ। মনজিল মানজিল মানে মানে বাড়ি, বাড়ি, আর ওয়াজিবুল মানে জি ওয়াজিব মানে কাজ, এখানে বোঝাচ্ছে কাজ। আচ্ছা, মানজিল বাড়ি হয়, বাইতুন মানে বাড়ি, যেটা পড়লেন আপনারা আগে। মানজিল মানেও বাড়ি হয়। এই ছিল আজকের ক্লাস আমাদের। ঠিক আছে, যেই যেটা আমরা পড়ছিলাম সেই পিডিএফটা আপনাদের একটু দেখে আর একটা কথা বলি। আমরা এটা পড়ছিলাম তাই না, এই পঞ্চম এটা। এই যে এগুলো আমি দিয়েছি, একাধিক শব্দদের দেওয়া আছে। এর উদ্দেশ্যই হচ্ছে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। ঠিক আছে, প্র্যাকটিস যত করবেন তত আপনার মুখের জড়তাও ভাঙবে, সাথে আপনি মানে শব্দগুলো আয়ত্ত নিতে পারবেন। এই জন্য একাধিক শব্দ দেওয়া হচ্ছে, 5টা 7টা করে শব্দ দেওয়া আছে। আর এসব আরবি শিখিতেও আপনারা পাবেন এই আলোচনাটা। তো লিমানের আলোচনাটা নাই এই আরবি শিখিতে। লিমানের আলোচনা আমি এখানে অতিরিক্ত দিয়েছি, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা। এইভাবে আপনারা এখান থেকেও যেভাবে বলে দিলাম, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এই জায়গাতে আপনাদের ভুল হচ্ছে একটা বিষয়, লিমান হাযাল কুরসিয়্যু, এখানে কুরসিয়্যুন বলছেন, এটা করা যাবে না। ঠিক আছে, এখানে এক পেজ দিয়ে পড়তে হবে।
2 পেশ দেওয়া যাবে না, 2 জবরও দেওয়া যাবে না, 2 জেরও দেওয়া যাবে না, বা জেরো দেওয়া যাবে না। ঠিক আছে, 1 পেশ দিয়ে পড়বেন এখানে। মনে থাকবে? জি ইনশাল্লাহ। কারণ যেই শব্দের শুরুতে আলিফ লাম লিমান আছে, হাযাল কুরসি, এটা বলবো? হ্যাঁ হ্যাঁ, জি। যেই শব্দের শুরুতে আলিফ লাম থাকবে সেই শব্দের শেষে কখনো তানবিন দিবেন না। যে শব্দের শুরুতে আলিফ লাম থাকবে সেই শব্দের শেষে কখনোই তানবিন দিবেন না। এখানে কি অর্থ দুইটাই হবে? মানে এটা এটি কার চেয়ার বা এই চেয়ারটি কার, দুই ধরনের হবে? এটার অর্থ করতে হবে এই চেয়ারটি কার, এই যে আমরা বইটি কার। বাংলা থেকে আরবি করলাম, ওখানে এটি কার চেয়ার বলা হয়েছে যে, এটা এরকমও হবে? আচ্ছা দেখি, ওটা না, ওটা কোনটার কথা বলছেন, কয় নম্বরটা দেখেন তো। এই তো এটি কার কলম, এরকম বলা হচ্ছে না? এটি কার ট্রাক, এটি কার মোটরসাইকেল, তাহলে এরকম। এটি কার কলম, হ্যাঁ এভাবে বলা যায়। হ্যাঁ হ্যাঁ, যেমন হাযাল কলম, এই কলমটি কার বা এটি কার কলম, এরকম। ঠিক আছে, জি জি। আচ্ছা আর কোনো প্রশ্ন আছে আপনাদের কারো? আজকে লেকচার সম্পর্কে কারো কি কোনো প্রশ্ন আছে একটু বলবেন কাইন্ডলি, আমি ক্লাসটা শেষ করে দেবো এখন। আচ্ছা, জি না। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।